প্রতিদিন গীতার একটি শ্লোক আপনার জীবনকে কোথায় নিয়ে যেতে পারে জানলে অবাক হবেন। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আছে যখন চারপাশে সবকিছু ঠিকঠাক থাকলেও মনের ভেতরে এক ধরনের অশান্তি কাজ করে। অর্থ আছে, সম্পর্ক আছে, সুযোগ আছে, তবুও যেন কিছু একটা অপূর্ণ থেকে যায়। তখন মানুষ খুঁজতে শুরু করে এমন একটি পথ যা তাকে শুধু বাহ্যিক সাফল্য নয়, অন্তরে শান্তিও দিতে পারে। সেই পথের সন্ধানই দেয় ভগবদ গীতা। জানা অজানার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা জানব কেন প্রতিদিন গীতার একটি শ্লোক পড়া বা কয়েক মিনিট গীতা শোনা একজন মানুষের চিন্তা ভাবনা, সিদ্ধান্ত এবং জীবনকে ধীরে ধীরে বদলে দিতে পারে। গীতা শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয়, সেটি মানুষের মন, চরিত্র এবং জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার এক অনন্য নির্দেশিকা। হাজার হাজার বছর আগে যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন দ্বিধা, ভয় এবং বিভ্রান্তির মধ্যে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে যে শিক্ষা দিয়েছিলেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। কারণ সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু মানুষের মন আজও একই প্রশ্নের মুখোমুখি হয়, আমি কি করব, কোন পথটি সঠিক, ব্যর্থতায় কিভাবে এগোবো, কষ্টের সময় শক্তি কোথায় পাবো। গীতা আমাদের শেখায় মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। যে ব্যক্তি নিজের মনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে, সে জীবনের বহু সমস্যার সমাধান খুঁজে পায়। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো অস্থিরতা। মানুষ সবকিছু দ্রুত পেতে চায়, দ্রুত সাফল্য, দ্রুত অর্থ, দ্রুত সুখ। কিন্তু যখন প্রত্যাশা অনুযায়ী এই ফল আসে না, তখন হতাশা জন্ম নেয়। গীতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে সাফল্যের পথ ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে তৈরি হয়। যখন একজন মানুষ প্রতিদিন গীতার শিক্ষা গ্রহণ করে, তখন সে ধীরে ধীরে বুঝতে শেখে যে তার কাজ হলো সৎভাবে চেষ্টা করা। ফল কখন আসবে বা কেমন হবে তা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়া নয়। এই উপলব্ধি মানুষের মন থেকে অনেক অপ্রয়োজনীয় চাপ দূর করে দেয়। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আত্মবিশ্বাস। অনেক মানুষ নিজের শক্তিকে অবমূল্যায়ন করে। তারা বারবার নিজেদের দুর্বলতা নিয়ে ভাবতে থাকে। কিন্তু গীতা বলে প্রতিটি মানুষের মধ্যেই অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। প্রয়োজন শুধু সেই শক্তিকে জাগিয়ে তোলার। প্রতিদিন গীতা পড়ার ফলে মানুষ নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে শুরু করে। সে বুঝতে পারে সাময়িক ব্যর্থতা তার পরিচয় নয়, একটি ভুল সিদ্ধান্ত বা একটা কঠিন সময় তার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। গীতা আমাদের কৃতজ্ঞ হতে শেখায়। আমরা প্রায় জীবনে যা পাইনি তা নিয়ে দুঃখ করি, কিন্তু যা পেয়েছি তার মূল্য উপলব্ধি করতে ভুলে যাই। কৃতজ্ঞতা মানুষের মনকে ইতিবাচক করে তোলে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেয়। আরেকটি গভীর শিক্ষা হলো মানসিক স্থিরতা। জীবনে কখনো প্রশংসা আসবে, কখনো সমালোচনা, কখনো সাফল্য আসবে, কখনো ব্যর্থতা। যদি প্রতিটি পরিস্থিতির সঙ্গে আমাদের মনও ওঠানামা করতে থাকে, তাহলে শান্তি পাওয়া কঠিন হয়ে পড়ে। গীতা শেখায় সমতার শিক্ষা। সুখে যেন অহংকার না জন্মায়, আর দুঃখে যেন আশা হারিয়ে না যায়। এই ভারসাম্যই একজন মানুষকে শক্তিশালী করে তোলে। অনেকেই মনে করেন সুখ কোনো গন্তব্য, কিন্তু গীতা বলে সুখ একটি মানসিক অবস্থা। এটি বাইরের অর্জনের উপর নয়, ভেতরের শক্তির উপর নির্ভর করে। যখন মানুষ নিজের কর্তব্য পালন করে, কৃতজ্ঞ থাকে এবং সৎ পথে চলার চেষ্টা করে, তখন তার হৃদয়ে এক গভীর প্রশান্তি জন্মায়। গীতার শিক্ষা
মানুষকে ভয়ের মোকাবিলা করতেও সাহায্য করে। অধিকাংশ ভয় বাস্তবতার চেয়েও কল্পনার মধ্যে বেশি থাকে। ভবিষ্যতের চিন্তা, ব্যর্থতার আশঙ্কা, অন্যের মতামতের ভয় এসব মানুষের শক্তিকে ক্ষয় করে। কিন্তু জ্ঞান মানুষের মধ্যে সাহস সৃষ্টি করে। প্রতিদিন কয়েক মিনিট গীতার সঙ্গে সময় কাটানো মানে শুধু একটি শ্লোক পড়া নয়, এটি নিজের সঙ্গে একটি সংলাপ শুরু করা, এটি নিজের মনকে বুঝতে শেখা, এটি জীবনের গভীর অর্থ খুঁজে পাওয়ার একটি প্রক্রিয়া। প্রথম দিন হয়তো কোনো বড় পরিবর্তন অনুভূত হবে না, প্রথম মাসেও হয়তো খুব বেশি কিছু বোঝা যাবে না, কিন্তু নিয়মিত এই অভ্যাস চালিয়ে গেলে একদিন আপনি নিজেই উপলব্ধি করবেন আপনার চিন্তা ভাবনা বদলেছে, আপনার ধৈর্য বেড়েছে, আপনার ভয় কমেছে এবং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি অনেক বেশি পরিষ্কার হয়েছে। এটাই গীতার প্রকৃত শক্তি। এটি হঠাৎ করে জীবন বদলে দেয় না, বরং ধীরে ধীরে মানুষের ভেতরে এমন একটি ভিত্তি তৈরি করে যার উপর দাঁড়িয়ে সে জীবনের যে কোনো ঝড়ের মোকাবিলা করতে পারে। তাই যদি আপনি জীবনে আরো শান্তি, সাহস, আত্মবিশ্বাস এবং স্থিরতা খুঁজে পেতে চান, তাহলে প্রতিদিন অন্তত কয়েক মিনিট গীতার জন্য রাখুন। একটি শ্লোক পড়ুন, তার অর্থ নিয়ে ভাবুন, অথবা কয়েক মিনিট গীতা শুনুন। হয়তো আজই কোনো অলৌকিক পরিবর্তন হবে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে এক নতুন শক্তির জন্ম হয়েছে, আর সেই শক্তি আপনাকে আরো সুন্দর, সচেতন এবং অর্থপূর্ণ জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। জানা অজানারে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো জ্ঞানগর্ভ আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জ্ঞানের আলোয় আলোকিত থাকুন।